আজ নজরুল জয়ন্তী। কবির স্মরণে নানা আয়োজন চলছে কুমিল্লা, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে। বিস্তারিত জানবো সহকর্মী সুমন কবির, ইলিয়াস আহমেদ ও তারেক রহমানের কাছ থেকে। প্রথমে যাচ্ছি কুমিল্লায়। সুমন, যেমনটি বলছিলাম, আজ সুবর্ণ জয়ন্তী। আপনার কাছে কি কি আয়োজনের খবর রয়েছে আমাদেরকে জানাবেন। আপনি যেটা বলছেন, আসলে কুমিল্লা 3 দিন ব্যাপী আসলে জাতীয়ভাবে আসলে কুমিল্লা জেলার 126তম জন্মজয়ন্তীগুলোকে যে আয়োজন চলছে, এবং সেই দিক থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আজ প্রথম তার এই উৎসব পালিত হচ্ছে। এবং সেদিক থেকে যে বলি, কুমিল্লা বিকেল 4টার দিকে আসলে প্রধানমন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকী সাংস্কৃতিক উপদেষ্টা আসার কথা রয়েছে। তবে একটা বিষয় কুমিল্লা আমরা দেখেছি যারা এখানে কাজ করছে তার দিন রাত পরিশ্রম করছে, কুমিল্লা একটা উৎসবের আমেজে রয়েছে। সেদিক থেকে বলি কুমিল্লা জাতীয় যে পর্যায়ের কাজী নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে যে আয়োজন চলছে আমরা দেখেছি, আয়োজন সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। তবে একটা নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আমি ওকে দিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো। আসলে কুমিল্লার যে কাজী নজরুল ইসলামের ভাস্কর্য এবং বিভিন্ন চিত্রকর্ম আসলে যিনি আসলে অঙ্কন করে থাকেন এবং দীর্ঘদিন যাবত আসলে জড়িত, আসলে এই বিষয়ে নতুন প্রথম সামনে কি তুলে ধরতে চেষ্টা করছে। আসলে এইবার চতুর্থবারের মতো কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন হচ্ছে। এবারের জন্মবার্ষিকীতে একটা ভিন্নতা আছে যে 24-এর গণ অভ্যুত্থানকেও আমরা স্মরণ করে এই কাজী নজরুলের জন্মদিবস পালন করছি। আসলে এই প্রদর্শনীতে আমরা নজরুলের কতগুলো চিত্র প্রদর্শনীও রাখছি, এই জন্য যে আমাদের প্রজন্ম যাতে নজরুলকে খুব ভালোভাবে ধারণ করে, লালন করে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সাথে এই 24-এর গণ অভ্যুত্থানে তার যে একটা গান ছিল কারার ওই লৌহকপাত, ওইটা যাতে আসলে আমরা সবাই মনে প্রাণে লালন করি, ধারণ করি, এটার উপর ভিত্তি করে আমরা আসলে যেটা বলছে মনে লালন করে ধারণ করার জন্য আসলে নজরুলের জন্ম শতবার্ষিকী আসলে কুমিল্লায় নজরুলের যে স্মৃতি রয়েছে তার তাৎপর্য রয়েছে। সেদিক থেকে বলি কুমিল্লা একজন মানে নজরুল ভক্ত এবং নজরুলের দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং একাধারে সাম্প্রদায়িকতা করছে কুমিল্লা। আসলে আপনি কি বলবেন নজরুলের আগামী ভবিষ্যতের জন্য? নজরুল আগামী প্রজন্মের কাছে কুমিল্লার এক অবিচ্ছেদ্য অংশ। এই অংশকে তুলে ধরার জন্য কুমিল্লায় 93 সালে 15টি যে নজরুলের স্মৃতিচিহ্ন রাখা হয়েছিল, সেটি এখন সংরক্ষণের অভাবে এবং কর্তৃপক্ষের উদাসীনতা হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া যে উপলক্ষে 4 বার জাতীয়ভাবে কুমিল্লা উদযাপিত হলো নজরুল, কিন্তু এই 15টি স্থানে কিন্তু সংরক্ষণ করা হচ্ছে না। কালের বিবর্তনে এই স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণ করছে না এবং পড়াশোনার উদাসীনতা। আমরা বলবো আগামী প্রজন্মের কাছে নজরুলকে যদি তুলে রাখতে হয় এবং নজরুলের এই জীবন এবং নজরুলের স্মৃতিকে যদি ধারণ করতে হয় আগামী প্রজন্ম, তাহলে এই স্মৃতিগুলোকে সংরক্ষণ করা অতীব প্রয়োজন। কুমিল্লা আসলে নজরুলকে যথাযথভাবে পালিত করার জন্য আসলে 126তম জন্মজয়ন্তী মুরাদনগরের যে দলিতপুর নজরুল নার্গিসের সাথে যে সম্পর্ক হয়েছিল, সে কারণে আসলে নজরুল নার্গিসকে অবলম্বন করে কাব্যগ্রন্থ রচনা করেছেন। ছায়া কাব্য, ফুলের হাওয়া মতো যে কাব্যগ্রন্থ রয়েছে, কালোজয়ী, সেই কালোজয়ী কাব্যগ্রন্থের মাধ্যমে কুমিল্লা নজরুলের স্মৃতি রয়েছে আমরা দেখতে পেয়েছি। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাতীয়ভাবে আবার নজরুলের এই কুমিল্লা 126তম জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী এই আয়োজন করা হয়েছে নজরুল জন্মজয়ন্তী। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমাদের চলা হচ্ছে ময়মনসিংহ। ইলিয়াস বিস্তারিত জানাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল, অর্থাৎ এই ত্রিশালেই কিন্তু 2 বছর কাটিয়েছিলেন কবি, এবং সেই ত্রিশালেই জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানমালার, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে একটি র্যালি। অর্থাৎ ত্রিশাল প্রেস ক্লাবের আয়োজনে সেই র্যালিতে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু সেই র্যালিতে অংশগ্রহণ করবেন এবং সেখানে র্যালিটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এছাড়াও নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠান মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে একটি বড় প্যান্ডেলের মাধ্যমে কিন্তু অনুষ্ঠান এবং মেলার যে আয়োজন করা হয় প্রতি বছরের নেই এবছরও করা হয়েছে সেই অনুষ্ঠানমালা। অর্থাৎ এবছর ত্রিশালবাসীর অনেকটাই আক্ষেপ রয়েছে, অর্থাৎ তারা চাচ্ছিলেন যে জাতীয় পর্যায়ে যেন এই নজরুলের জন্ম জয়ন্তী ময়মনসিংহের ত্রিশালে উদযাপন করা হয়। সেই লক্ষ্যে আমরা দেখেছি তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলনও করেছিলেন এবং সেই আশা কিন্তু প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি, এবং তারা প্রত্যাশা রাখছেন আগামী বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে যেন অনুষ্ঠিত হয়, সেই বিষয়টি দাবি কিন্তু তারা করছিলেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশাল, এই ত্রিশালে কবি অবস্থান করেছিলেন 2 বছর, সেই দিনগুলো আসলে আপনার কাছে কেমন মনে হয়? ধন্যবাদ।
আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী, তার বাল্যস্মৃতি বিজিত ত্রিশালের মাটিতে তার বেড়ে ওঠা এবং ত্রিশালের রফিজুল্লাহ দারোগা তাকে আসানসোল থেকে যখন নিয়ে আসে, ত্রিশালে আসার পর তার কবিত্ব বিকশিত ঘটে এবং আজকে অনেক প্রাবন্ধিক এবং গুণীজন বলে গেছে যে যদি ত্রিশালে তাকে না হতো হয়তো বা সে জাতীয় কবি হইতো না। আজকে আমরা তার শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে তার জাতীয় দিনে আমরা ত্রিশালবাসী প্রত্যাশায় ছিলাম যে এবার 126তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে ত্রিশাল হবে, যেহেতু ত্রিশালের মাটিতে তার নামে গড়ে উঠেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। তবু আমরা ত্রিশালবাসী খুশি আনন্দিত যে কবির এই জন্মবার্ষিকীর জন্য ত্রিশালবাসী অপেক্ষা করে। এই দিনটিকে আমরা আনন্দের সাথে, আমরা উৎফুল্লের সাথে আমরা এটা গ্রহণ করি এবং এই নজরুল জয়ন্তীকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা এখানে আসে নজরুল মেলা উপভোগ করতে। আজকে আপনাদেরকে জানাতে চাই যে কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, প্রতিবারই করা হয়, এবং ত্রিশাল প্রেস ক্লাব আনন্দ শোভাযাত্রার উদ্যোগ নিয়েছে এবং আমরা ত্রিশালবাসী নজরুলকে ভালোবাসি, নজরুলকে আমরা হৃদয়ে ধারণ করেছি, তাকে আমাদের হৃদয় থেকে মোছার মতো নয়। আমরা প্রত্যাশা করবো আগামী দিনে যেন ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী, এটা ত্রিশালবাসী এবং নজরুল প্রেমীদের দাবি। তিনি বলছিলেন আগামী বছর যেন জাতীয় পর্যায়ে ত্রিশালে অনুষ্ঠিত হয় জন্মজয়ন্তী, সেই বিষয়টি বলছিলেন। আমরা আরেকজনের সঙ্গে ছোট্ট করে একটু জানতে চাই, এই কবি নজরুলকে নিয়ে ত্রিশালবাসী হিসেবে আপনিও গর্বিত, এই বিষয়টিকে কিভাবে দেখেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীকে ঘিরে এই ত্রিশালের কবির কৈশোর স্মৃতিবিদ এই ত্রিশালের যে নজরুল প্রেমী, আজকে এই জন্মজয়ন্তী উপলক্ষে দেখা গেছে যে ত্রিশালের সর্বস্তরের জনগণ কিন্তু আজকে এই মেলায় অংশগ্রহণ করবে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে। কিন্তু বিগত দিনে গত ফ্যাসিস্ট সরকারের সময় এই ত্রিশালের যে নজরুল যে মূল অনুষ্ঠানটা ছিল, এই মূল অনুষ্ঠানটা একটা আবদ্ধ করে একটা হলরুমে বন্দি করার মতো অবস্থায় ছিল। কিন্তু আমাদের এই ত্রিশালের স্থানীয় আমাদের যে ত্রিশালের যে নেতা জাতীয় ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব, উনার একান্ত ইচ্ছাতে এবং উনার প্রচেষ্টায় আজকে এই ত্রিশালের নজরুল একাডেমি মাঠ, ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে কিন্তু আজকে নজরুল মেলা এবং মূল অনুষ্ঠানটা উদযাপিত হচ্ছে। এই জন্য আমরা তিনি কিন্তু বলছিলেন যে জন্মজয়ন্তী অনুষ্ঠান ঘিরে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলেন। আমরাও দেখেছি ময়মনসিংহের ত্রিশালে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে এসেছেন এবং বলা যায় যে একেবারেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী কিন্তু ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী তারেক রহমান। জি, ধন্যবাদ আপনাকে। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার দিনটি উদযাপন করছে। এখানে আমরা দেখেছি বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, এখানে গুণীজনরা এসেছেন, এখানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এসেছেন। সকাল থেকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি ছিলেন, তার বিভিন্ন গান এবং কবিতা আবৃত্তি করা হচ্ছে। এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এসেছে। আমরা একটু গানটা আপনাদেরকে একটু শোনাতে চাই।
যে আমরা একটু জেলা কালচার অফিসারকে যুক্ত করতে চাই, আজকে কি কি প্রোগ্রাম আছে এখানে একটু যদি আপনি যদি বলেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমি চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে গাম্ভীর্যপূর্ণ গাম্ভীর্যপূর্ণ এবং মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী অংশ নিয়েছে, সেই সাথে আমাদের অনেক বিদ্যালয়ের স্টুডেন্টরাও জাতীয় কবিকে জানার জন্য এখানে উপস্থিত হয়েছে, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। আমি ধন্যবাদ আপনাকে। জি, বলছিলেন বিভিন্ন নজরুলকে নিয়ে বিভিন্ন রকমের গান আবৃত্তি হচ্ছে এবং গবেষণা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এখানে। জি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের কবি নজরুলের জন্মবার্ষিকী নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সুমন, ইলিয়াস, তারেক, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম নজরুল জয়ন্তী উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আয়োজনের নানা খবরাখবর।